নানামুখী জটিলতায় বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে বন্দর নির্মাণের কাজ শুরু হচ্ছে। আগামী 22শে এপ্রিল ঢাকায় একটি জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই করার পর চলতি মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৬,২০০ কোটি টাকা ব্যয়ে 2 জেটি টার্মিনাল নির্মাণ। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ২৪,০০০ কোটি টাকা ব্যয়ের মেগা প্রকল্পটি কয়েক বছর আগেই ৯,০০০ কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয়েছিল ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪.৫ কিলোমিটার গভীর কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে ভিড়েছে একাধিক বড় জাহাজ, কিন্তু নানা জটিলতায় বারবার পিছিয়ে যায় এই পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ। মাতারবাড়িতে 2টি জেটি নির্মাণের লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সাথে 22শে এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী আগামী 4 বছরে 460 মিটার দৈর্ঘ্য একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি সহ পুরো একটি টার্মিনাল নির্মাণ করা হবে। এই চুক্তিটা হবে টোটাল প্রায় 6,197 কোটি টাকা, পুরোটাই হচ্ছে জাইকার অর্থায়নে, এবং আগামী ডিসেম্বর 2029 সাল পর্যন্ত এটার চুক্তির মেয়াদ থাকবে এবং এর মধ্যেই তারা টার্মিনালটা নির্মাণ করবে। গভীর এই সমুদ্র বন্দরটি চালু হলে শুধু বাংলাদেশ নয়, উপকৃত হবে প্রতিবেশী সব দেশও। ভিড়বে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীনের আধুনিক বন্দরের মতো বড় বড় মাদার ভেসেল। ফলে বাংলাদেশের রপ্তানি পণ্য অন্য দেশের বন্দরে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিটের জন্য পাঠাতে হবে না। মাতারবাড়ি থেকেই দ্রুত ও সাশ্রয়ী খরচে ইউরোপ, আমেরিকা বন্দরে পৌঁছে যাবে। গভীর সমুদ্র বন্দরের সুবিধা কাজে লাগিয়ে মাতারবাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। এরই মধ্যে গভীর সমুদ্রে পাইপের মাধ্যমে তেল খালাস এসপিএম এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে মাতারবাড়িতেই। এটা আমাদের প্রজেক্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, হয়ে গেলে তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের যে কন্ট্রাক্টটা হবে এটা আরও 2-3 মাস সময় লাগবে। এটা হয়ে গেলে তো আমাদের তারপরে যে আইটিও যারা আছে তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট হবে, টার্মিনাল 1, টার্মিনাল 2, এবং এই কাজগুলো শুরু হবে। গত 10 বছরের বেশি সময় কয়েকটি দেশ এই গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহযোগিতায় আগ্রহী হলেও শেষ পর্যন্ত জাপানকেই বেছে নিয়েছে বাংলাদেশ সরকার। তাই 2029 সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী হচ্ছেন সবাই। এই চুক্তির যে সময়ের মধ্যে জন্য হবে তার আগেই তারা কাজ শেষ করবে, কারণ এই স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই বন্দরের জন্য। 14.5 মিটার গভীর কৃত্রিম এই চ্যানেলের কারণে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটিও সহজেই নোঙর করতে পারবে মাতারবাড়িতে। প্রতিটি জাহাজের কন্টেইনার ধারণ ক্ষমতা থাকবে 8 থেকে 9,000। আপনার যদি ড্রাফট যদি বেশি থাকে তখন এখানে কার্গো কোয়ান্টিটি আসবে 80,000 to 100,000 টন। তাহলে 80,000 থেকে 1 লক্ষ টন যদি কার্গো আসে, প্রোডাক্ট কস্ট তখন অটোমেটিকলি কমে যাবে। 2029 সালের মধ্যে 11 লাখ এবং 2041 সালে 26 লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। ফারদিন নীরব, 71।